এখন এই মাহফিলে যদি মাত্র 3 জন পুলিশ আসে, আপনারা সবাই বলে ইমানদার, একার পাকাপোক্ত ইমানদার, আপনাদের ইমানের ভিতরে কোনো ভেজাল নাই। পুলিশ আসবে কয়জন? মাত্র 3 জন। এই পাশে একজন আর এই পাশে একজন বসে রিভলভার দুটো এখানে থুই দেবে, থুয়ে বলবে হুজুর আইসেন, ফিরে তো যাওয়া লাগবে, একটু হিসাব কিতাব করিয়ে বলেন। বিনা ভোটে, বিনা দরখাস্তে, বিনা হরতালে, বিনা চাওয়ায়, বিনা পাওয়ায় আল্লাহ আমাকে কি বানিয়েছেন? মুসলমান বানিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে খ্রিস্টান বানাতে পারতেন না? আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে হিন্দু বানাতে পারতেন না? আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে বৌদ্ধ বানাতে পারতেন না? তা না বানিয়ে কি বানিয়েছেন? মুসলমান বানিয়েছেন। আবার মুসলমানের ভিতরে বিভিন্ন জাত এবং পদের মুসলমান আছে। কেউ শুধু শুক্রবারের নামাজ পড়িয়ে মুসলমানের দাবি করে, কেউ 2 ঈদের নামাজ পড়া মুসলমান, কেউ জীবনে একবার নামাজ পড়ে না উনিও মুসলমান, কেউ মসজিদ মাদ্রাসার বিরোধিতা করতেছে উনিও মুসলমান, কেউ আলেমদেরকে জেলখানায় রেখে আনন্দ মিছিল করতেছে উনিও মুসলমান, কেউ কোরআনের বাকিদের মৃত্যু সংবাদ শুনে মিষ্টি খাচ্ছে উনিও মুসলমান, কেউ কোরআনের মাহফিলে 144 ধারা জারি করছে উনিও মুসলমান, কেউ মসজিদ মাদ্রাসার বিরোধিতা করতেছে উনিও মুসলমান। আপনিও মুসলমান, আমিও মুসলমান। সব ধরনের মুসলমান আমাদের সমাজে আছে না? ওই সব ধরনের মুসলমান না বানিয়ে আপনাকে আমাকে কিসের পক্ষের মুসলমান বানিয়েছেন? আল্লাহ বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কোরআন তেলাওয়াত শুনলে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে সর্বোৎকৃষ্ট উম্মত। হাজারো লক্ষ কোটি কোটি মানুষের ভিতর থেকে তোমাদেরকে বাছাই করা হয়েছে। কে বলছেন? বাছাইকৃত জিনিসগুলো ভালো হয় না খারাপ হয়? বাছাইকৃত জিনিসগুলো ভালো হয় না খারাপ হয়? বগুড়ার মানুষ আলু চাষে খুব পারদর্শী। বগুড়ার আলু বাংলাদেশের প্রায় জেলায় যায়। আলু অনেকে উঠাইছেন, অনেকে উঠাবানোর অপেক্ষা করতেছেন। মাঠের থেকে আলু তুললেন, আলু তোলার পরে কিছু পোকায় খাওয়া আলু পাওয়া গেল, কিছু অপ্রয়োজনীয় আলু পাওয়া গেল। আপনারা খুব চালাক মানুষ, যখন বাজারে আলুগুলো বিক্রি করতে নিয়ে যান, খারাপ আলুগুলো ডালার উপরে রাখেন আর ভালো আলুগুলো নিচে রাখেন। কি করেন? খারাপগুলো নিচে, ভালোগুলো উপরে। খারাপগুলো ভালোর সঙ্গে বিক্রি করে দিয়ে আসতে পারলেই বগল দাওড়ানোর কারবার লাভ হয়ে গেছে, কারণ ভালোর সঙ্গে খারাপ মিশেল দিয়েছে। অথচ নিয়ম ছিল খারাপ আলুগুলো বাজারে বিক্রি করতে না দেওয়া, কিন্তু আমরাই তাই করি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা শোনো, এই পৃথিবীতে 800 কোটি মানুষ। কত? 800 কোটি মানুষের ভিতর থেকে 200 কোটি মানুষকে আমি কোরআনওয়ালা বানিয়েছি। 200 কোটি মানুষ হলো মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? এই 200 কোটি মুসলমানের ভিতর থেকে আমার প্রিয় জন্মভূমি, প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আমরা বসবাস করি কত কোটি? 18 কোটি। 18 কোটি সবাই কি মুসলমান? 1 কোটি বাদ দেন, তাহলে কত? 17 কোটি কলেমাওয়ালা দেশ বাংলাদেশ।
17 কোটি মুসলমানের দেশ আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এই 17 কোটি মানুষের ভিতরে বগুড়া জেলায় বসবাস করে কয় কোটি? না 1 কোটি হলে তো 64টা জেলা লাগবে। ধরে নিলাম 50 লাখ নাই 40 লাখ, তারও কম। ধরে নিলাম 30 লাখ মানুষ। 30 লাখ মানুষের ভিতর থেকে বগুড়া সদরে ধরে নিলাম 50,000। এই 50,000 মানুষের ভিতর থেকে আমরা এখানে এসেছি কয় হাজার? 1 2 3 4 হাজার চারিক লোক হতে পারে। এখনো রাস্তায় আছে 4,000। এরা কিন্তু বাদাম খাওয়া পাটি। এই 4,000 যদি কোরআনের মাহফিলে এসে যায় তাহলে জায়গা টপে টপ ফুল হয়ে যাবে। যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন লজ্জা করা উচিত। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমার সামনে বসে ঠিক ঠিক করতেছে, আর ওনারা মুরব্বী দাড়ি পেকে গেছে, চার দোকানে খাচ্ছে আর বলতেছে ওয়াজ শুরু করুক। এরপরে যখন মোনাজাত হবে তখন এসে বলবো আজ কি হয়েই গেল নাকি। এরকম বিভ্রান্ত সৃষ্টিকারী মুসলমান আমার সমাজে আছে না নাই? ধরে নিলাম 50,000 মানুষের ভিতর থেকে দাওয়াত পাইছিল অনেক, আসছেন 4,000। এই 4,000 মানুষগুলোকে আল্লাহ পাক বাছাই করে আপনাকে আমাকে নিয়ে এখানে নিয়ে এসেছে। সবারই কপালে ধর্ম জোটে না, সবারই কপালে ইসলাম জোটে না। কথা বলেন ঠিক না বেঠিক? আবার এই 4,000 মানুষ আমরা শুনতেছি, কিছুক্ষণ পরে দেখবেন 2-1 লোক টুপ টাপ করে উঠতে শুরু করে। ওদের রক্তের ভিতরে ভেজাল। কারণ কোরআনের মাহফিল মুসলমানরা শুনবে, ভেজাল রক্তওয়ালা লোক কোরআনের মাহফিল শুনবে না। এই মজলিসেই আছে। আবার এখন হাসি খুশি যেই না একটু হক কথা বলা হবে সেই দেখবেন মুখ টুক কালো করে এর ভিতরেই আছে। আল্লাহ বলতেছেন তোমরা ছিলে সর্বপ্রথম 800 কোটি, তারপরে আসলে 200 কোটি। 200 কোটির ভিতর থেকে তোমাদের দিলাম 17 কোটি। 17 কোটির ভিতরে তো তোমাদের দিলাম বাংলাদেশের বগুড়া জেলায় তোমাদের জন্য বাজেট করলাম 3 লাখ থেকে তোমাদের বাছাই করলাম 4,000। এই 4,000 লোকদের দায়িত্ব হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমাদের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আর পুরাপুরি কার পরে ঈমান আনবে? এই মুসলমান কথা বলেন, কার পরে ঈমান আনবে? আল্লাহর পরে আমাদের ঈমান আছে না নাই? আমার আল্লাহর পরে ঈমান আছে না নাই? যদি ঈমান থাকে তাহলে সবচেয়ে বেশি ভয় পাবো কাকে? আল্লাহ আমার রব, রবি আমার সব। আল্লাহ আমার রব, রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, রবি আমার সব। তাহলে সর্বক্ষেত্রে বিশ্বাস করবো, ঈমান আনবো কার উপরে? আপনাদের কি আল্লাহর উপরে ঈমান আছে? আছে আছে। একটু পরীক্ষা করি। ইউনিয়নের চেয়ারম্যান আমার পাশে বসা, ভাবলাম কথাবার্তা যা শুনলাম বুঝলাম উনি সরকারি দলের লোক। আর চেয়ারম্যানেরা মেম্বারের এখন সরকারি দলের হওয়াই লাগতেছে, না হলে কাজ করা যাবে। সরকারি দলের লোক আছে, ইউনিয়নের বিভিন্ন দায়িত্বশীলরা আছে। এখন এই মাহফিলে যদি মাত্র 3 জন পুলিশ আসে, আপনারা সবাই বলে ইমানদার, এগার পাকা পোক্ত ইমানদার, আপনাদের ইমানের ভিতরে কোনো ভেজাল নাই। পুলিশ আসবে কয়জন? মাত্র 3 জন। এই পাশে একজন আর এই পাশে একজন বসে রিভলভার দুটো এখান থুই দেবে, থুই বলবে হুজুর আইসেন, ফিরে তো যাওয়া লাগবে, একটু হিসাব কিতাব করিয়ে বলেন। এই
কথাটা কানে কানে বলার পর কিছু লোক বাচ্চা নিয়ে আসছে, ছোট ভাইরে নিয়ে আসছে, ছেলে নিয়ে আসছে, হাত কানা ধরে বলবে খোকা বাড়ি হাট। পুলিশ যখন আসছে, হুজুর তো মরিয়েছে আর আমাদেরও মেরিয়েছে, এইরকম কথা বলে ময়দান থেকে যাওয়া লোক আছে না না? তাহলে আল্লাহর পরে যদি আমরা ঈমান এনে থাকি, যত বড় বাধা আসুক, বিপত্তি আসুক, আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে মাথা নত করব না। হোক পুলিশ, আমরা তো দেশদ্রোহী নই, আমরা তো দেশের দুশ্মন নই। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা ধর্ষণকারী নই, আমরা দেশ বিরোধী নই। আমাদের টাকায় দেশ চলে, আর দেশের টাকায় আমরা চলি না। আমরা ট্যাক্স দেই, তাই পুলিশ বেতন পাই। আমরা ট্যাক্স দেই, চেয়ারম্যান বেতন পাই। আমরা ট্যাক্স দেই, উপজেলা চলে। সুতরাং আমাদের কথাই পুলিশ চলবে, অথচ পুলিশের কথাই আমাদের চলা লাগে। দর্শক, জিয়াদি হুজুরির বক্তব্য কেমন লাগলো আর সত্য কথাগুলো কার কার ভালো লাগলো কমেন্টস করে জানাবে। আমিও জিয়াদি হুজুরের সত্য কথার পক্ষে আছি। আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর একটা লাইক দিবেন। এই ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিও। আল্লাহ।